হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম দ্য ভূতনি রিভিউ করতে চলে এসেছি, যেটা 1 মে অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সিদ্ধান্ত সচদেব। এখানে কাস্টিংয়ে আছে সঞ্জয় দত্ত, মৌনি রয়, সানি সিং, পলক তিওয়ারি সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। দেখো, এই ফিল্মটার টিজার আমার খারাপ লাগেনি, তবে ট্রেলারটা কিন্তু আমার একটু হলেও মনে হচ্ছিলো ওভার দ্য টপ। এবং যেইভাবে সিনসগুলোকে দেখানো হচ্ছিল, সেখান থেকে মনে হচ্ছিল প্রচুর খরচা করেছে, তবে আউটপুটটা কিন্তু বিজার হবে। তো ফিল্মটা দেখতে বসেছিলাম আমি একটু এক্সপেকটেশন দিয়ে, এই কারণেই যে একটা হরর কমেডি, তার মধ্যে আমার একটা হররের প্রতি আছে সফট কর্নার। বাট ফিল্মটা দেখতে বসে যেটা মনে হলো যে ফিল্মটার বিষয়বস্তুটা খারাপ নয়, এবং সেটার মধ্যে যে আন্ডারলাইনিং টোন আছে সেটা কিন্তু তারা ভালো চুজ করেছিল। বাট হোয়াট ওয়েন্ট রং উইথ দিস ফিল্ম ইজ দি এক্সিকিউশন। এই ফিল্মটার এক্সিকিউশনে প্রচুর খামতি আছে। তো ছোটো করে আগে গল্পটা বলি। গল্পটা হচ্ছে একটা কলেজকে ঘিরে। সেই কলেজের মধ্যে একটি গাছ আছে, যেটাকে ভার্জিন ট্রি হিসাবে সবাই সম্বোধন করে, এবং সেই গাছের একটা কিছু সুপারস্টিশিয়াস বিলিভ আছে যে সেখানে গিয়ে ভালোবাসার মানুষরা যদি প্রার্থনা করে, তাহলে তারা সেই ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকবে। এবং সেই রিচুয়ালটা এভরি ভ্যালেন্টাইন্স ডেতে প্রত্যেকটা স্টুডেন্টস পালন করে আসছে। তবে সেই গাছের মধ্যে একটি আত্মা লুকিয়ে আছে, এবং সেই আত্মাটা থ্রু সাম ইনস্ট্যান্স বেরিয়ে আসে বিকজ অফ সানি সিংস ক্যারেক্টার। এবং সে বেরিয়ে আসার পর কি হয়, এবং আলটিমেটলি সেই আত্মাটা কে, কেন সে এখানে আটকে আছে, এবং হোয়াট ইজ দি হোল কেস, সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, ফিল্মের মধ্যে প্রচুর জায়গা আছে যেগুলো তোমাদের হাসাবে, আবার অনেক জায়গায় এরকমও আছে যেটা তোমাদের ভয় লাগাবে না। দুটো জিনিস শুনতে ভীষণ কন্ট্রাস্টিং লাগলেও, তবে একটা হরর কমেডির সবথেকে ইউএসপি হচ্ছে যে ভয়ের সিনগুলো ভয় লাগাবে এবং হাসির সিনগুলো পুরোপুরি হাসিয়ে দেবে। বাট এখানে সেই জিনিসটাই ঠিকমতো ব্লেন্ড করতে পারেনি। তার সাথে সাথে যে ভিএফএক্সের জন্য ফিল্মটাকে পোস্টপোন করা হচ্ছে, সেই ভিএফএক্সও ভীষণই লাউড, এবং সেই ভিএফএক্সের যে একটা হয় না স্মুথনেস, সেই স্মুথনেসটা তোমরা পাবে না। থিয়েটার্সে দেখতে কিছু সিনস ভালো লাগছিল, আবার কিছু সিন ভীষণ বোকা বোকা লাগছিল। একটা জায়গায় বলছি যে গাড়ি করে যাচ্ছে সঞ্জয় দত্ত সানি সিংকে নিয়ে, এবং সেই সময় হঠাৎ করে ভূতনি চলে আসে, এবং ভূতনির রোলে আমরা এখানে মৌনি রয়কে দেখতে পাচ্ছি। এবং সেই যে জায়গাটা পুরো দেখানো হয় সেটা পুরোপুরি পুয়োর, সেই ভিএফএক্সটা একদমই যায়নি। ভালো ভিএফএক্স দুটো জায়গায় আছে, একটা হচ্ছে ইন্টারভেল পোর্শন আর একটা হচ্ছে ক্লাইম্যাক্স। এই দুটো জায়গায় যেইভাবে ডিজাইন করেছে সেটা দেখতে নো ডাউট ভালো লাগবে, এবং থিয়েটার্সে সেই পার্টিকুলার দুটো সিনকে যেভাবে সেট আপ করেছে সেটা অবশ্যই কিন্তু চোখ ধাঁধিয়ে দেবে। এবং যে ভার্জিন ট্রি থেকে তৈরি করেছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে ফেক, সেটা সব থেকে মাইনাস পয়েন্ট এই ফিল্মের মধ্যে। এবার আমি আসি পারফরমেন্সেস খারাপ হয়নি, যে যার জায়গা থেকে ঠিকঠাক করেছে। মৌনি রয়কে এই টাইপের রোলে এবার অনেকটা ট্যাবু করে দেওয়া হচ্ছে, সে একটু এই রোলে থেকে বাইরে বেরিয়ে কিছু রোল করলে ভালো হবে, বিকজ এই টাইপের রোলগুলো তার জন্য খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় তাকে একটুকুনি বাইরে বেরিয়ে কোনো এমন রোল দেওয়া উচিত যেই রোলটা অন্য রকম আসবে। সঞ্জয় দত্ত খারাপ লাগেনি, তবে সঞ্জয় দত্তের যে রোলটা সেটা আরও সুন্দরভাবে দেখানো যেতে পারত। এবার যেই আন্ডারলাইং টোনের কথা আমি বলছি, সেই আন্ডারলাইং টোনটা হচ্ছে এখানে ভালোবাসার অনেক মিনিং বুঝিয়েছে এক একটা পার্সনের মাধ্যম দিয়ে। এখানে যতগুলো ক্যারেক্টার আছে পাইভোটালস, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য লাভের একটা অ্যাসপেক্ট আছে, এবং সেগুলো কিন্তু তাদের মতো করে তারা এখানে দেখানোর চেষ্টা করেছে। ইনফ্যাক্ট সেইগুলোর জন্যই তাদের কিন্তু ভালোবাসার একটা মিনিং আছে, এবং সেই ভালোবাসার মিনিংটাকে এখানে অন্যরকমভাবে খেলা করা যেতে পারত, বাট সেটা কোনোভাবেই বাইরে আসে না, এবং একটা বিজার ফিল্ম হয়ে থাকে সেই অবধি। তো যারা যারা তোমরা দ্য ভূতনি দেখতে চাইছো, আমি বলবো এটা হলে গিয়ে দেখো না, ওয়েট করে যাও, ওটিটিতে আসলে দেখে নিও। বা তাও যদি তোমরা দেখতে যাও, আমার মতো কেউ যদি হরর লেভেল হো, দেখতে পারো, তবে কিছু বেশি এক্সপেকটেশন রেখো না। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম দ্য ভূতনি। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।